বিশেষ করে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু আমরা প্রপার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রস্তুতি হচ্ছে, আমরা মনে করি দোহার নবাবগঞ্জ বিএনপির ঘাঁটি, এই কথাটা অনেক সহজে আমরা বলে ফেলি। দোহার নবাবগঞ্জ বিএনপির ঘাঁটি যদি এতই বিএনপি ঘাঁটি হয়, তাহলে নূর আলীর সাথে আব্দুল মান্নান সাহেব কেন 2700 ভোটে 2600 ভোটে পাশ করবে? এখানে বুঝতে হবে যে আমাদের ছেড়ে চলে যেতে পারে। 26-2700 ভোটে পাশ করার কথা না, 25-30 হাজার ভোটে পাশ করার কথা। আশফাক ভাই তো 25-30 হাজার ভোটে পাশ করছে, এখন ধানের শীষ মার্কায় কেন 2600 ভোটে পাশ করলো? এগুলো অবশ্যই আপনারা বিবেচনা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে মুরব্বী আছে বললো যে আমি আশেপাশে থাকি, সামনে যেতে পারি না কেন? জেল জুলুম হামলা মামলা খাওয়ার পরে এখন সাধারণ একজন লোক আশফাক ভাইয়ের পাশে বসবে, আর কমন ফেস সে তার পাশে বসে বলতে পারবো না, দেখাইতে পারবো না যে আমি তার সাথে ছিলাম। 15 বছর রইল ফিল্ডে, 15 বছর দলের জন্য কাজ করলো। অনুষ্ঠান এই ধরনের মুরব্বীরা রয়েছে, খুকন বুলবুল ভাইয়ের মতো মানুষ থাকতে হবে। শুধু ভোটারদের দিকে এই নেতৃত্বদের পরে একসময় ভোটাররাই বলবে যে অনুষ্ঠানে তো আসলো, দেখলাম না তো আশফাক ভাইয়ের কাছে বসতে। এগুলো সেক্রেটারি সাহেব বললো যে ভোট কেন্দ্রে পাহারার জন্য ব্যবস্থা। আমার মনে হয় পাহারার চেয়ে ভোটারদের কিভাবে আনতে হবে সেই ব্যাপার দেখবেন, কারণ সেনাবাহিনী বা ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাবে। শেখ হাসিনা তো ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে দেয় নাই, সেনাবাহিনী কলেজে ভোট হয়েছে স্কুলে। যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাবে, ভোট কেন্দ্রে গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। ভোট কেন্দ্রে কিভাবে আমাদের মানুষকে নিয়ে আসবো সেই ব্যাপারে দেখবেন অবশ্যই। আর আমাদের অবস্থায় প্রায় 35 বা 40 হাজার হিন্দু ভোট আছে। যেহেতু লোক আমার কাছে নাই, এই হিন্দুদের যদি আমরা কেন্দ্রে আনতে পারি, এটা তো সহজে জামাতে ভোট দেবে না। হিন্দুদের যদি আমরা কেন্দ্রে আনতে পারি এবং এদেরকে বুঝাইতে পারি যে আপনি ভক্তিতে চলেন, আমরা যদি তাদের নিয়ে আসতে পারি, এরা যেভাবে মনের ইচ্ছা বিরুদ্ধে হলেও ধানের শেষে ভোট দিবে। আর যদি অনুপস্থিত থাকে তাহলে আমাদের ক্ষতি। অনুপস্থিত থাকলে জামাত কিন্তু, আর জামাতের হুজুররা মানে ইসলাম কেন্দ্রিক ভোটগুলি কিন্তু আর ঘরে বসে থাকবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আরেকজন বললো ওই ভাই কথা ভালো লাগছে, আমাদের ওই যে মুরব্বী, হ্যাঁ তোফাজ্জল ভাইয়ের কথা ভালো লাগছে। প্রত্যেকটা মসজিদে যারা ইমামগিরি করে বা নামাজ পড়ায়, তারা বেশিরভাগই গোপনে কিন্তু